এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এন্ড আজ আমি করছি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই, সেটাও আবার আমার স্টাইল। সেই জন্যই আমি ফার্স্টে নিয়েছি চিকেন, আর এখানে আমার 400 গ্রামের মতো চিকেন আছে। বাট এখানে একটা ভুলে গেছে, এখানে চিকেনটা নর্মাল পিসেসে আছে, যেটা আমি ভেবেছিলাম ফ্রাইড চিকেন একটু বেশি বড় পিস হলে ভালো হতো। বাট মাকে আমি বলতে ভুলে গেছিলাম, সেই জন্য মা বুঝতে না পেরে একেই নিয়ে চলে এসেছে। বাট কি আর করা যাবে, ঠিক আছে। তো আমি এখন চিকেনটাকে ধুয়ে নিয়ে পিসেস করে নিয়েছি। আর এদিকে দেখো আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করা আছে, এটা একসাথে মিক্সড আছে। তো এটাকে এবার আমি চিকেনের উপর দিয়ে দেবো। তারপরেই দিয়ে দিয়েছিলাম একটা মশলা, যেটা আমার মা নিজে করেছিল, গোলমরিচ আরো কি সব দিয়ে একটা করেছিল, ওই মশলাটাকে আমি দিয়ে দিলাম। এবার তারপরেই দেবো একটু স্বাদ মতো নুন, আর তারপরেই দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর তারপরে দিয়ে দিয়েছিলাম হাফ টুকরো লেবুর রসটা দেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। আর এটাকে চামচ দিয়ে আমি মাখবো না, কারণ চামচ দিয়ে ভালো করে এটা মাখা হবে না, সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম ফাটিয়ে একটা গোটা ডিম, আর তারপর ওটাকেও আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর কিছুক্ষণ রাখার পর দেখতে ঠিক এমন হয়েছে। আর এতে আমি ভিডিও করতে করতে কর্নফ্লাওয়ারটা দিতে আমি ভুলে গেছিলাম, সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করো। পরে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকটায় কোট করার জন্য আমি ময়দাটাকেও একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম। আর তারপরেই কড়াতে প্রয়োজন মতো গরম করার জন্য আমি তেল ঢেলে দিয়েছিলাম। এবার এটাকে কোট করার জন্য ভালো করে আমি ময়দার উপরে দেব, আর ময়দার উপর দিয়েই কিন্তু ভালো করে কোট করার চেষ্টা করতে হবে। তারপরে এই চিকেনটাকে নিয়ে আবার জলের মধ্যে ড্যাপ করব। হালকা করে ড্যাপ হয়ে গেলে আবার কিন্তু ময়দার উপরে আমি এটাকে কোট করব। আর তারপরে আমি এটাকে একটাই দেব ট্রাই করার জন্য। তো আমি এখন তেলের উপর এটা দিয়ে দিয়েছি, আর এতে সবকিছু পারফেক্ট আছে কিনা দেখবো বলে কিন্তু আমি একটাই দিয়েছি। আর দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরেই দেখো আমি কিন্তু অনেকগুলো এক এক করে কোট করে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রাই করার জন্য দেব। আর আমি বুঝতে পারছি আমার ভিডিওটা এখন ভয়েস ভালো আসছে না, বিকজ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর আমার ফোনে যা ভিডিও ছিল সব রিসেট হয়ে গিয়ে সব ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমার কাছে কোনো কন্টেন্টেরই ভিডিও নেই। সেই জন্য আমাকে নতুন নতুন ভিডিও করে আমাকে সেন্ড করতে হচ্ছে। প্লিজ তোমরা একটু ভয়েসটা ম্যানেজ করে নিও। দেখো ফাইনালি কিন্তু আমার কেএফসি স্টাইলের চিকেন রেডি। বাট এই রান্না করতে করতে ভিডিও করা না কতটা বিরক্ত লাগে, একমাত্র যারা করে একমাত্র তারাই জানে। দেখো এতগুলো তুললাম আর রয়ে গেল মাত্র 3টে। যাই হোক, এটাকে আমি এখন আমি তুলে নিয়েছি। তারপর আবার বাদ বাকিগুলো আমি এক এক করে তুলে নিয়েছিলাম। আর এই দেখো আমার কিচেনের অবস্থাটা একমাত্র দেখো, মা দেখে তো প্রচন্ড আমাকে বকবে, আমি এটা জানি, এটা আমার রুটিন। এখানে কিছু হয়ে গেছে, কিছু বাকি আছে, কিছু ভাজা হচ্ছে, আর কিছুটা এখনো কোট করাই হয়। আর আমি এটা বানাচ্ছিলাম ইভিনিং স্ন্যাক্স এর জন্য। এন্ড আই নো এটা হয়তো পারফেক্ট হয়নি, বাট স্ন্যাক্স এর জন্য কিছু নতুনত্ব চিকেন দিয়ে করতে আমার খুব বেশি ভালো লাগে একটু, সেই জন্য আমি নিউ ট্রাই করলাম। আর আমার সবটা রেডি হয়ে গেছে। আর এটা কেমন লাগছে দেখতে কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো শীতকালে ইভিনিং স্ন্যাক্স এ যদি ফ্রাইড চিকেন এন্ড কফি থাকে তাহলে মজাটা একটু বেশি হয়। তো চলো এখন বাইরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।